কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। পারবেন কবর আযাব সইতে? মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতায় আর গরম পানির শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি, শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আজকে দেখবেন বুদ্ধিজীবী চিনতে কোনো কষ্ট হবে না। কালো একটা কোট গাই দিয়ে আর একটা পেন্টুল করে কোরআন হাদিসের বিরুদ্ধে বিবৃতি দেবেন। আজানের দলি শোনা যায় না, মোল্লাদের কথা ঠিক না, দেখবেন আপনি বুদ্ধিজীবী হয়ে গেছেন। এইটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কাদের চক্রান্ত? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ডক্টর আহমদ শরীফের মতো আস্তে একটা নাস্তিক, তসলিমা নাসরিনের মতো আস্তে একটা নাস্তিক। এই পৃথিবীতে আর কেউ ছিল না নাস্তিক যে মুরতাদ, যে ওর শরীর থেকে জীবনভর নাস্তিকি গন্ধ আসবে, মুরতাদি গন্ধ আসবে, ওর পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, পৃথিবীর ভিতরে দার্জিলিংয়ের হাওয়া খুব ভালো হাওয়া। এই দার্জিলিংয়ের বাতাসে 40 বছর পর্যন্ত আপনি একটা পাঠা ছাগল বাঁধিয়া রাখবেন, 40 বছর পরে আবার ওই ছাগলটা নিয়ে আসবেন, দেখবেন যে পাঠা পাঠা গন্ধ আসে। ও যে ঘরে থাকে সে ঘরে থাকতে পারবেন না, ঠিক কিনা? আর মীর গোলামের হরিণ যদি গভীর জঙ্গলও থাকে, ওরা আশপাশ দিয়ে হেঁটে গেলে দেখবেন যে ঘ্রাণে ভরপুর। এই জন্য যেইটা বেঈমান, যেইটা কাফের, ও যে দেশে থাকুক না কেন, মুসলমানদের নাম দেখ না কেন, ওর শরীর থেকে জীবনভর নাস্তিকি গন্ধ আসবে, মুরতাদি গন্ধ আসবে, ওর পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আমার বন্ধুগণ, বেহেশতের ওয়াজ শুনিয়া বেহেশতে যাওয়া যাবে না, আর দোজখের ওয়াজ শুনিয়া দোজখ ঠেকানো যাবে না। বুঝতে হবে কোন কাজ করলে বেহেশতে যাওয়া যাবে আর কোন কাজ না করলে দোজখ ঠেকানো যাবে। এই জিনিসগুলো আগে বুঝতে হবে। কারণ কবরের ভিতরে যখন আপনাকে কি বলা হবে নি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ বলা হবে নি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি বলা হবে নি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি বলা হবে নি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলামী বলা হবে নি। তখন কিছুই বলা হবে না, তখন বলা হবে কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি যত বড় নেতা হও না কেন, যত বড় মালদার হও না কেন, জেনে রাখো কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত মেরে বলবেন, ওই নাফরমানকে আমার তরিকায় রাখিস না,
ওরে শয়তানের তরিকায় রাখ। ও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরিকায় চলে নাই, ও শয়তানের তরিকায় চলছে। তখন উপায় কি হবে? কোন উপায় আছে? কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, আপনি যদি গড়বেন, গড়ে কিন্তু শান্তি হবে না। গড়ে সমান অধিকার, আল্লাহ কিন্তু সমান অধিকার দেয় নাই, দেশেনি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরের সাত করতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহিলাদেরকে পুরুষের অধীনস্থ করে দিয়েছি। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আপনারা প্রশ্ন করতে পারেন, মহিলারা পুরুষের অধীনস্থ হবে, খাবে কোথায়? আল্লাহ বলেন, পুরুষেরা কামাই করে আনবে আর মহিলারা ঘরে বসিয়া বসিয়া তারা খরচ করবে। নারীর স্বাধীনতা একমাত্র ইসলাম দিয়েছে। নারীর স্বাধীনতা একমাত্র কি দিয়েছে? ইসলাম দিয়েছে। একমাত্র ইসলাম নারীর স্বাধীনতা দিয়েছে। ভাইরা আমার, ভারতের ভিতরে ছিল সতীদাহ। স্বামী মারা গেলে জীবিত স্ত্রীকে তার সাথে পরায়া ফেলতো। আয়ামে জাহিলিয়াতে মহিলাদেরকে বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি দেওয়া হতো না। এখন আছে হিন্দু ধর্মে, মহিলারা বিবাহের পর বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি পায় না, পায়নি। ইসলাম ধর্ম দিয়েছে, বাবা মারা গেলে বাবার সম্পত্তির ভাগ মহিলা হবে, স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ভাগ মহিলা হবে, ছেলে মারা গেলে ছেলের সম্পত্তির ভাগ মহিলা হবে। নারীর স্বাধীনতা আন্দোলন যারা করে তারা কি? তারা নারীর স্বাধীনতা বুঝতে, এটাই বুঝছে নারীদেরকে ল্যাংটা করে কতক্ষণ না চাইলে এইটাই নারীর স্বাধীনতা। আর আমাদের দেশে কিছু টাউয়া শিক্ষিত আছে, মাথায় টাক করে ফুটবলের মতো হয়ে গেছে, ওরাও মনে করে এইটাই নারীর স্বাধীনতা। আসলে ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাও চাটা। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নারীরা যত স্বাধীনতা পাইছে পুরুষেরা তা পায় নাই। সারাটা দিন পরিশ্রম করে টাকা পয়সা এনে বিবির হাতে দেয় খুশি হওয়ার জন্য। ঈদের সামনে দেখা যায় পুরুষেরা 300 টাকা, 400 টাকা, 500 টাকার দামের কাপড় চোপড় তারা ক্রয় করে, আর তার বিবিকে 3000, 4000 টাকার দামের কাপড় চোপড় কিনা দেয়। পুরুষে দেখা যায় সারা মাসে একটু সুনু ক্রিম পাউডার নিতে পারে অথবা না পারে, সাধ্য অনুযায়ী সুনু ক্রিম পাউডার কিনে তার বিবিকে দেয়। এইটা কি নারীর স্বাধীনতা হলো? না কোদাল একটা কান্দে নিয়ে রাস্তায় দাঁড়াইলে এইটা নারীর স্বাধীনতা হলো? আমার বন্ধুগণ, নারীর স্বাধীনতা আমরা তো বুঝিই না। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাত করতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করিয়া রাখে, যেন কোনো পর মহিলার দিকে তাকায় না। ভাইরা আমার দেখেন, আল আইনুন হাক্কুন, চোখ দোষ কি সত্য? আমরা বলি না মুখ দোষ? উরানি লাগে। ওই যে লাউ গাছে কালো পাতিল দেয়, দেখছেন আপনারা? লাউ গাছ, মরিচ খ্যাত, এই যখন খ্যাত বাড়ার পরে একটা কালো পাতিল দেয়, কালো পাতিল দিয়ে তারপরে চুনের ফোঁটা দেয়, তারপরে একটা কতগুলি সিরা ফাটা জুতা দিয়ে গলার উপরে দেয়, দেখছেন না আপনারা?
এটার অর্থ হলো তুমি যদি আমার লাউ গাছ দেখে মরিচ খ্যাত দেখে উড়ানি দাও তাহলে তোমার মাথা কামাইয়ে দেব চুল আর এই জুতা দিয়ে তোমার মুখের উপরে। আসলে দেখবেন অনেকের মুখে মারাত্মক দোষ আছে। যখন একটা বাচ্চাকে দেখে উড়ানি দেয়, উড়ানি দেওয়ার পরে ওই বাচ্চা শুধু কাঁদতে থাকে, চিল্লাইতে থাকে, তখন হুজুরকে দিয়ে ঝাড় ফু দিতে হয়, না দিলে কি হয় না, ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ এই জিনিসটা বুঝলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধাতু দিয়ে তৈরি করেছেন। কয় ধাতু? 4 ধাতু দিয়ে তৈরি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই ধাতুর ভিতরে একটা ধাতু আছে আগুন। এই আগুনের প্রকাশ পায় চক্ষু দিয়া, আর অ্যাকশন হয় মুখ দিয়া। দেখবেন যে একটা মানুষ গন্ডগোল করছে, এই কথা বলে না যে ওর কান আগুনের মতো হয়ে গেছে, ওর হাত আগুনের মতো হয়ে গেছে, এই কথা কেউ বলে না। বলে কি ওর চক্ষু আগুনের মতো লাল করে ফেলছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আগুনের প্রকাশ পায় চক্ষু দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার সিস্টেম এই জন্য করেছেন যে পুরুষের চোখে আগুন আছে, ওই আগুন দিয়া, ওই চক্ষু দিয়া যদি কোনো পর মহিলার দিকে তাকাও, তাকাবার সাথে সাথে আগুন যখন তার শরীরে পড়বে, সাথে সাথে তার শরীর থেকে আল্লাহ রহমত পড়িয়া যাবে। ওই পেটে যে সন্তান পয়দা হবে সেটা বজ্জাত সন্তান পয়দা হবে, সেটা সুসন্তান পয়দা হবে না। লাউ গাছ যেরকম পড়িয়া যায়, মরিচ খ্যাত যেরকম পড়িয়া যায়, পর পুরুষের চোখের দৃষ্টিতে মহিলার প্রোডাকশন ফ্যাক্টরি পড়িয়া যায়। পর পুরুষ যখন একটা পর মহিলার উপরে দৃষ্টি নিক্ষেপ করবে, সাথে সাথে তার বডি থেকে আল্লাহ রহমত পড়িয়া যাবে। ওই রহমত তার বডিতে আর থাকবে না। ওর দেহের ভিতরে শয়তান আসিয়া বাসা বাঁধে, ওর দেহের ভিতর শয়তান আসিয়া গাঁটি করিয়া ফেলায়। এরকম করতে করতে বাইরা আমার দেখবেন তেল যখন জ্বালাইতে জ্বালাইতে যখন পুড়িয়া যায়, ওর ভিতরে পুরি ভাজলে কালো হয়ে যায়, ঠিক না আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষেরা খবরদার, তোমরা পর মহিলার দিকে তাকাইবা না। খবরদার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, বিয়েন সাহেব, ভাবি সাহেব, এদের দিকে তাকাইবা না। এদের দিকে যদি তুমি একবার তাকাও, একবার তাকাবার কারণে কমপক্ষে তোমার আমল নামায় 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরে হে পুরুষেরা, নাভি হইতে হাঁটু পর্যন্ত লজ্জা স্থান সহকারে সবসময় হেফাজত রাখবা। হাঁটুর উপরে যদি কারো কাপড় ছোঁয়া উঠে যায়, কমপক্ষে তার 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনেকে কাঁচা দেয় না, কাঁচা কিন্তু 2 প্রকার আছে। একটা হলো মোটামুটি কাঁচা, আর একটা হলো আড়ি পাতিল বের করে দিয়া কাঁচা। এইটা আবার কেউ কেউ মাল কাঁচা কয়। যে প্রকার কাঁচা আপনি দেন, আপনার ফরজ যদি তরফ হয়ে যায়, আপনার দিকে যে তাকাবে, যে এইটা করবে, তারও উভয় 7000 বছর করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন বলবেন যে হুজুর, অনেকে খেজুর গাছ কাটে, তাল গাছ কাটে, নাইকেল গাছ কাটে, তারপরে পাট কাটে, ধান কাটে। আগে আমরা শুনেছি মানুষ আমাদেরকে বলতো যে হুজুররাই কাপড়ের দাম বাড়ায় দিল, ঠিক না? দেখেন আল্লাহ কয় সব চাইতে কাপড়ের দাম আমি কমাইয়ে দেবো, বিড়ির দাম বাড়াইয়া দেব। বিড়ির দাম বাড়ছে না কমছে? একটা বিড়ির দাম 20 টাকা 25 টাকা একটা বিড়ির দাম, ঠিক না? আপনি পলিস্টার কাপড় দিয়ে একটা পায়জামা মারাবেন, সেই পায়জামা পরিধান করে আপনি খেজুর গাছ কাটেন, আপনি তাল গাছ কাটেন, আপনি কৃষি কাজ করেন, এই পায়জামাটা কিয়ামত পর্যন্ত ছিঁড়বে না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীদের মাল থেকে স্ত্রীরা খরচ করবে, স্বামীরা কামাই করে আনবে, আর মহিলারা তারা ঘরে বসিয়া বসিয়া খরচ করবে। খবরদার মহিলারা সদরে বাহির হবে না। মহিলাদের জন্য সর্বক্ষণিক 3টা জিনিস মানিয়ে চলতে হবে, আর পুরুষের জন্য সর্বক্ষণিক 2টা জিনিস মানিয়ে চলতে হবে।
আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া আলী লা তাদরিলু নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। ইয়া আলী, তোমার চোখের দৃষ্টি যদি কোনো পর মহিলার উপরে পড়ে যায়, তুমি তড়িৎ গতিতে তোমার দৃষ্টি তুমি সরায় আনবা, যেন দ্বিতীয়বার তোমার দৃষ্টি না পড়ে, তোমার দৃষ্টিতে যেন কোনো আকর্ষণ না হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তার জামাইকে বলতেছেন, তোমার চোখের দৃষ্টি তুমি সরাইয়া নিয়ে আসবা। আজকে কিসের বুড়া কিসের জোয়ান, বান্ধবী আর বান্দরী ছাড়া চলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। দাড়ি পাকা লোকেরও বান্ধবী আছে, 2-4 বার হজ করে আসছে, তারপরও বান্ধবী ছাড়া চলতে পারে না। আর যদি বিশেষ করে একটু শিক্ষিত হয়, বয়ফ্রেন্ড, খাই ফ্রেন্ড, যাই ফ্রেন্ড, কত ফ্রেন্ড যে তাদের আছে, ও ফ্রেন্ডের কোনো হিসাব নাই। এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রচলন, এগুলো কোনো মুসলমানদের প্রচলন হতে পারে না।